নদীরে পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। কোনো ঠিক ঠিকানা নাই, অর্থ আছে চলে যেতে পারে, অর্থ নাই আসতে পারে। তবে আমি আপনার কাছে অনুরোধ করে বলবো, আল্লাহকে ছেড়ে দূরে যাওয়া যাবে না। আল্লাহ যে অবস্থায় রাখবে শুকরিয়া, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ একটু শোনেন। সূরা আনকাবুতের 65 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়াইদা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যখন নৌকায় যখন বিপদে পড়ে যায়, নদীর রূপ যখন চেঞ্জ করে, পানি যখন এদিক ওদিক হতে থাকে, ও দুনিয়ার মানুষ, সমুদ্রের পানি অনেক সময় শান্ত থাকে, তবে বিপদ যখন ঝড় ওঠে, ওই পানি তখন উত্তাল করা শুরু করে, ঠিক না বেঠিক? আল্লাহ বলতে চাচ্ছেন, যখন বিপদ হলো, পানির রূপ চেঞ্জ হওয়ার কারণে সকলেই মিছিল দিয়ে আমার কাছে বলেছিল, আল্লাহ বাঁচাও। যারা আল্লাহকে মানতো না, বিপদে পড়ো, তাদের মুখ থেকে আল্লাহর নামই বার হয়, ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন তাদের ডাকটা শোনার পরে, শোনার তো ইচ্ছা ছিল না, কারণ সে আমার বান্দা হিসাবে আমার কাছে প্রিয় না, তারপরেও আমি তো আমার বান্দাকে খলাকতু বিয়াদাইয়া, আমার কুদরতি হাত দিয়ে বানিয়েছি। আমার রহমতের দরিয়ায় জোশ লেগে যায়, আমার বান্দার ডাকে আমি আল্লাহ সাড়া দিই। জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ বলে, আমি যখন তাদেরকে বাঁচিয়ে স্থলে এনে দিই, ইযা হুম ইউশরিকুন, তারা ফের আমার সাথে শিরিক করা শুরু করে। কেমন বোঝেন? বুঝতে পেরেছেন কথা? বলে, এত বিপদ কিভাবে বাঁচলে ভাই যান? অন্য অন্য নৌকাগুলো ডুবে গেল, তোমরা বেঁচে কিভাবে ফিরলে? কে বাঁচিয়েছে বলেন তো? কে বাঁচিয়েছে বলেন তো? তবে যখনই ডেয়ায় চলে আসে, স্থলে এসে যায়, তখন তারা বলতে থাকে, মাঝিটা ভালো ছিল, নৌকার কাঠটা ভালো ছিল, অথবা আমরা ধারেই ছিলাম, তাড়াতাড়ি চলে এসছি। এমন কথা জেহেনে আসে কি আসে না? কথা বলেন, কথা বলেন। দুইজন রোগী, একই রোগী, একই রোগে আক্রান্ত, ডাক্তার একই, প্রেসক্রিপশান একই, ঔষধও একই। একজন ওই ঔষধ খাওয়ার পরে সুস্থ হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, নিজের কাজ নিয়ে ব্যস্ত। আপনিও তো সেই রোগী ছিলেন, সেই ঔষধ খেলেন, সেই ডাক্তারের প্রেসক্রিপশান দেওয়া ঔষধ সেবন করেছেন, কিন্তু আপনি সুস্থ না কেন? এমন প্রমাণ হয় না? কথা বলেন। এর কারণ কি জানেন? কারণ আপনি যে সুস্থ হলেন, আপনার ঔষধের পিছনে আল্লাহর হুকুম ছিল, আপনি সুস্থ হয়েছেন। আর যে ব্যক্তিটা বিছানায় এখনো শুয়ে আছে, সুস্থ হতে পারে নাই, তার ঔষধের পিছনে আল্লাহর হুকুম ছিল না, সেই জন্য সুস্থ হতে পারে নাই, ঠিক না বেঠিক? যদি ওই ব্যক্তিটা অসুস্থ থাকার পরে ঠিক হয়ে যায়, তখনই বলে যে আমার ডাক্তারটা ভালো ছিল, ঔষধটা ঠিক মতন খেয়েছি। কিন্তু ইমানদার কখনো এমন বলবে না, আল্লাহর নামে খেয়েছিলাম বলে সুস্থ, ঠিক না বেঠিক? জোরে বলুন সুবহানাল্লাহ।